আল্লাহর ক্ষমতার ব্যাপারে এত কথা কি লোকটার কাছে লুকানো আছে? তার মানে বিশ্ব নবীকে স্বয়ং যিনি ডেলিভারি দিচ্ছেন তিনি আল্লাহ। আল্লাহর নবী আর বলতে শুরু করলেন, আল্লাহর ক্ষমতা সম্পর্কে আমাকে জিজ্ঞেস করো, তুমি জানো কি? আমার আল্লাহর এত ক্ষমতা, দুইটি হাত, আল্লাহর একটা ডান হাত আর একটা বাম হাত না, আল্লাহ দুটি ডান হাত, আল্লাহর বাম বলে কিছু নেই। এই দুটি হাতে কি করবে? সমস্ত আসমান, সাতমুখ আসমানকে এইভাবে একটা কবজাতে ধরবে, সাতবক জমিনকে একটা কবজাতে ধরবে, আর ধরার পর ঘরে দুইটাকে ধরে নড়াবে। আল্লাহ সাথে ওমা কাদারাল্লাহ আকা কাদরিহি ওয়াল আরদু দামিয়াত কাবদাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। ওই আল্লাহ হলো সব থেকে পবিত্র, সেই আল্লাহ শিরকের মতো নোংরার সঙ্গে জড়িত নয়। তিনি একাই একক আল্লাহুস সামাদ, আল্লাহ কাউকে তাওয়াক্কা করে না। এইভাবে ধরবে, নড়াবে। চলে যান সূরা মুমিনের ভিতরে, ওই নড়াতে নড়াতে আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের মালিক কে? আজকের দিনের অধিপতি কার? আজকের দিনের দাদাগিরি কার? আজকের দিনে মাস্তানি কার? আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন এটা বলবে তখন কারো মুখে কোনো কথা সরবে না। আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার। কেউ বলেন শেষ নবী বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আজকে যিনি নড়াচ্ছেন ওর নাম হলো কাহার। এই কাহারই হলেন সমস্ত অধিপতির মালিক। আল্লাহর একটা সিফাতি নাম হলো কাহার, আর কাহার শব্দের অর্থ হলো জবরদস্ত পকড়নে ওয়ালা। বিচার শুরু হবে, বিচার শুরু হবে। বিশ্বনবী বলছেন কিয়ামত যত কাছে আসবে ব্যস্ততার ঘনত্ব তত বাড়বে। আরেকবার বলে দিই, কিয়ামত যত কাছে আসবে ব্যস্ততার ঘনত্ব তত বাড়বে। বুঝতে পেরেছেন কিনা আমি তিনবার বলবো, যেটা বুঝতে না পারবেন ওইটা জিজ্ঞেস করবেন, তবে ফতোয়া জিজ্ঞেস করবেন না, পুঁজি নেই, বদল দিতে পারি না, ফতোয়া দেওয়ার মতো পুঁজি নেই। আমি এগুলো স্টাডি করে বক্তব্য রাখছি বাংলা বই থেকে, আমি বড় আলেম নই। ব্যাস কিয়ামত যত কাছে আসবে ব্যস্ততার ঘনত্ব বাড়বে। আমি একটা উদাহরণ দিব, উদাহরণটা অ্যাপ্রোপ্রিয়েট হবে কিনা জানি না, ধ্যান দেন, বুঝে নেবেন। একটা নদী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে বহমান, এরকম ঢাল পানি চলছে। হিসাব করে দেখা যায় যে পানিটা ঘন্টায় 20 কিলোমিটার যাচ্ছে। পানিতে কিছু ফেলে দেখা গেল ঘন্টায় 20 কিলোমিটার যাচ্ছে। ঠিক ওই নদীটা 20 কিলোমিটার যাওয়ার পরে একটা ব্রিজ আছে, আর ব্রিজের পরে ওই দিকে নদীটা, এই দিককার নদী থেকে 50 ফুট কি 100 ফুট খাল, আর নিচে ওখানটা খাল। জমিটা ওখান থেকে নামো, এধারটা উঁচু, এই উঁচু নদীতে গিয়ে উঁচুর পানিটা নিচে গদগদ করে পড়ে আবার নদীতে যাচ্ছে 20 কিলোমিটার গতিতে। আমার কথায় ধ্যান দিলে একটা হানা শব্দ পাবো। ওই যে পানিটা আসছে 20 কিলোমিটার গতিতে, যেখানে পানিটা পড়ছে ওইখানে কি 20 কিলোমিটার থাকবে? থাকবে না, বেশি জোর হবে। তো ওই কত দূরে আছে ওই ব্রিজটা চোখে দেখতে পেছি না, কিন্তু পানি দেখে বলা যাবে যত ব্রিজটা কাছে আসবে পানির গত তত বাড়বে, পানির গতি তত বাড়বে, আস্তে আস্তে বাড়তে থাকবে, কাছে যে দিক করে পড়ে যাবে। বুঝাতে পারলাম? তো ওই ব্রিজটা হলো কিয়ামত, আর এই পানি হলো মানুষ। তো যত কিয়ামত কাছে আসবে তত মানুষের ব্যস্ততা বাড়বে, খুব ব্যস্ত, সময় নেই, 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 ব্যস্ত।
না হলে এই দৃশ্যটা যদি দেখেন, কোন সময় খেয়াল করবেন একটা জিনিস, আমরা প্রত্যেকে মতের দিকে দৌড়ছি। জি ভাই, এই আপনাদের ন্যাশনাল হাইওয়েতে 4টা ছেলেকে ছাড়া হলো মোটরসাইকেল নিয়ে, একজন ঘন্টায় 20, একজন 80, একজন 100, একজন 150, সবাই কিন্তু মতের দিকে দৌড়ছে। বেশি মদকে কাছে চাইছে কে? 150। বেশি মদকে কাছে চাইছে কে? 150 ওর গতি বেশি। এবার আমি যে কথাটা আপনাদেরকে বুঝাইতে চাইছি ঘনত্বটা, তাহলে হাদিসটা বললে টপ করে বুঝে নেবেন। সেটা কি? শহরে বাজারে দেখবেন রাস্তাটা মোটামুটি ভালোই, খুব চওড়া নয়, দুদিকে ফুটপাতে গাড়ি লেগে আছে, দোকান খুলেছে, একটা ট্রাক ঢুকেছে, তখন ওই দিক থেকে আরেকটা ট্রাক আসছে। তো দুই ড্রাইভারে মনে মনে ভাবছে আমার গাড়িটা একটু বাম দিকে দিয়ে দিই, তাহলে ও পার হয়ে যাবে, এখানটা একটু ফাঁকা আছে। ও তখন আস্তে আস্তে যেরকম করে যাচ্ছে, কিন্তু এরই মধ্যে বাম দিকে 4টা মোটরসাইকেল। এদের মাথা আর কাজ করছে না যে দুটো গাড়ি ব্যস্ত রয়েছে, তা আমরা পেছনে 2 মিনিট, তাহলে গাড়ি দুটো বেরিয়ে গেলে ক্লিয়ার হতো না। ওই দিক থেকে একটা ভরে দিলে সামনের দিক থেকে একটা পড়বে, এই দিক থেকে টোটোওয়ালাদের হুঁশ নাই। আল্লাহ যার বিবেক মারে তাকে টোটো কিনে দেয়, যার বিবেকটা আগে মারে তারপরের দিনে তাকে টাকা দেয় যে টোটো কিনো, রাস্তার মাঝে যাবে, ফুটো লাগিয়ে দিলে ওই দিক থেকে লাগিয়ে দিয়ে জাম ধরিয়ে দেবে। সবাই দেখাচ্ছে আমি ব্যস্ত, খালি তোর সময় আছে। বিশ্বনবী বলছেন কিয়ামত শুরু হবে শুক্রবারে, মুহররম মাসের 10 তারিখে। মুহররম মাসের 10 তারিখ, এই তারিখটাতে অনেক জিনিস বানানো হয়েছে। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ মুহররম মাসে বানিয়েছিলেন, 10 তারিখে বানিয়েছিলেন, জান্নাতে বানিয়েছিলেন, শুক্রবার বানিয়েছিলেন, ওকে দুনিয়াতে ফেলেছিলেন তাও মুহররম মাসে। সব দিক থেকে মেল রয়েছে। বিগত কিছু জিনিস নবীজি বলছেন যেদিন আদমকে বানানো হলো সেই দিকটাই ধ্বংসের নির্দিষ্ট করা হলো, কিন্তু কোন সাল কোন তারিখ তা বলা যাবে না। শুধু মুহররম মাসে 10 তারিখে শুক্রবার হবে, কোন সালে হবে এটা আল্লাহ জানে। ইন্নামাল ইলমু ইনদাল্লাহি, এ ব্যাপারে ইলম আল্লাহর কাছে রয়েছে। পৃথিবী ধ্বংস হওয়ার ব্যাপারে এবার আল্লাহর নবী বলছেন এত ব্যস্ত বাড়বে, পিরিত যত কাছে আসবে, আষাঢ় মেরে পানিটা পড়বে, তখন 20 কিলোমিটার গতি থাকবে না, 100 কিলোমিটার গতি ধরে নেবে। তেমনি যেদিন কিয়ামত হবে, আজ হলো রবিবার, কালকে সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এবার শুক্রবার দিন কিয়ামত হবে। শুক্রবার কিয়ামত হবে, ওই শুক্রবারে সমস্ত পৃথিবীতে যতগুলি মানুষ বেঁচে থাকবে একজন বসে থাকবে না। শুনলেন? সমস্ত কৃষক মাঠে চলে যাবে, মেয়েরা রান্নায় ব্যস্ত থাকবে, স্কুলের ছাত্র ছাত্রী স্কুলে চলে যাবে, ব্যস্ত থাকবে, মাস্টাররা ক্লাস নেবে, মাদ্রাসা চলবে, উস্তাদেরা পড়াবে, ছাত্ররা সবক শোনাবে, সারা পৃথিবীর মার্কেট ধুমধাম চলবে। সবারই মাথা থেকে একটা জিনিস শুধু হারিয়ে যাবে, যে কিয়ামত হবে, আল্লাহকে জবাব দিতে হবে, এইটা হারিয়ে যাবে। ওই দিন মানুষ খুব ব্যস্ত থাকবে। আল্লাহ নবী যে কথাটা বলছেন এবার শুনে নেন। নবী বলছেন একটা খরিদ্দার কাপড়ের দোকানে যাবে, গিয়ে কাপড়ের দাম করবে, যে দোকানদার বলবে এটা এত টাকা মিটার, ওর পছন্দ হবে, বলবে ভাইয়া আমাকে 3 গজ কি 2 গজ, 2 মিটার কি 3 মিটার কেটে দেন। এবার ওই কাপড়ওয়ালা কাপড়টা মেপে নেবে, মাপা হয়ে যাবে, একটা দাগ মেরে দেবে, কাঁচিটা এখানে ভরেছে, আর খরিদনেওয়ালা পকেট থেকে এই টাকাটা বের করে ধরে আছে, কাপড়টা কেটে দেবে, এই টাকাটা ওকে দিয়ে দেবো। এই কাঁচিটাকে
বসাতে যাবে, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, এমন সময় ইসরাফিল সুর ফুঁকে দেবে। ওর কাপড় নেওয়া হবে না, এর কাপড় কাটা হবে না, ওর জামা হবে না, স্কুলের কলেজের ক্লাস স্টপ হয়ে যাবে, চারিদিকে মানুষ খালি পাগলের মতো দৌড়বে। ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, জালজালা শুরু হয়ে যাবে। সহিহ বুখারী শরীফের হাদিস, হযরতে হুযায়ফা ও সাইদুল গিফারি বলছেন, আল্লাহর নবী বলেন, সালাসাতা কুসুফিন, কুসুফিল মাগরিবি, কুসুফিল মাশরিকি, কুসুফিল জাজিরাতিল আরাব। একটা পশ্চিম দিক থেকে ভূমিকম্প উঠবে, পূর্ব দিকে যাবে, একটা পূর্ব দিক থেকে ভূমিকম্প তত্তর করে বিশ্ব কাঁপিয়ে পশ্চিম দিকে চলে যাবে। 3 নম্বর ভূমিকম্প হবে জাজিরাতিল আরাব, আরবের সমুদ্রের উপকূল থেকে এই ভূমিকম্প শুরু হবে। আল্লাহ কোরআনে বলেছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এগুলো ইমানের চোখ দিয়ে দেখতে হবে ভাই আমার। আচ্ছা, আজকে তারিখ আছে না, পেরিয়ে গেল, 19 তারিখ আছে। কাল আমি ভুল করে দিলাম নাকি গো? জি ভাই, এবার শুরু হয়ে গেল জালজালা। পরপর আমি আস্তে আস্তে আগাচ্ছি, কত দূর যাবো জানি না। আজকে ফুলসেরাতের আগে আর কবরের পরে, এটাই আমার বায়না। কবরের পর ফুলসেরাতের আগে, কবরের ওপর একটা আছে, সেটা আলাদা কথা। শুরু হয়ে যাবে জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যখন জালজালা শুরু হয়ে যাবে, আয়াতটা মাত্র 2-4 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি সূরাটা। যখন জালজালা শুরু হয়ে যাবে, চালনাতে মা বোনেরা, আপনারা যেমন ধানকে, আপনারা সরিষাকে যেমন চালেন, ছোট দানা নিচে চলে যায়, বড় দানা উপরে চলে আসে। যখন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, তখন জমিনের ভিতরে যত খনিজ দ্রব্য আছে উপরে চলে যাবে, মাটি মিহি হয়ে নিচে চলে যাবে, মাটি আর থাকবে না, নিচে নেমে যাবে, আর খনিজ দ্রব্যগুলো চলে আসবে। মানুষ তখন বলবে, অকালাল ইনসানু মা লাহা, হে জমিন তোর কি হয়ে গেল? আজকে তোর উপরে পানি বানালাম, অট্টালিকা বানালাম, এত কিছু করলাম, আজকে তোর কি হয়ে গেল? স্থিরতা কেন চলে গেল? জমিন তখন উত্তর দিয়ে বলবে, মা লাহা, তোমার কি হয়েছে? জমিন উত্তর দিয়ে বলবে, সেই দিন তার বিভ্রান্ত বর্ণনা করবে। জমিন বলবে, হে দুনিয়াবাসী শোনো, আজকে তোমাদের বিভ্রান্ত বর্ণনা করেছি, কারণ পালন কর্তা তাদের আদেশ করেছেন, আমাকে আল্লাহ আদেশ করেছেন, আল্লাহর হুকুমে আমি কম্পমান আছি। সমস্ত জিনিস যখন বুঝিয়ে দেবে জমিন, আর থামবে না। যেহেতু আমি রবের গোলাম, আমার রব বলেছে আমাকে কম্পমান হতে, বিশ্ব ধ্বংস হয়ে যাবে।
يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره সেটা এমন একটা দিন হবে মানুষ গোপনে থেকে গোপনে গোপনে থেকে গোপনে তার থেকে গোপনে আল্লাহ ছাড়া কেউ জানে না যত ক্ষুদ্র কোনা বানে কি করেছে একদিন তার বহির প্রকাশ ঘটে যাবে ভাইরা আমার 3 নম্বর খলিফার নাম হলো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির প্রান্তে সফর করছেন সাথীদেরকে নিয়ে এর ভিতরে হযরত ওমর বলে দিলেন হে আমার সাথীরা আধার কালো মেঘের নিচে আমরা সফরে রত রয়েছি আল্লাহ আমাদেরকে সফর করাচ্ছেন এই আঁধারের ভিতরে শুধু উট গাধা ঘোড়া এদের পায়ের খুঁড়ের শব্দ ছাড়া কিছুই বোঝা যাচ্ছে না নিঝুম নিশীত রাত ওপরে যেন কালো চাদর দিয়ে ঢেকে দিয়েছে আকাশ এরপরে চলতে চলতে ওই গভীর রাতে হযরত ওমর রয়েছেন সঙ্গী সাথীরা রয়েছেন হযরত ওমর বলে ফেললেন হে আমার সঙ্গী সাথী তোমরা আমাকে এমন একটা কোরআনের আয়াত শোনাও যে আয়াতটা শুনলে আমার দিলে আল্লাহর ভয় বাড়বে আমার দিলে আল্লাহর ভয়ের জন্ম নিবে আমি আয়াতটা শোনার সঙ্গে সঙ্গে যেন আল্লাহর ভয়কে খেয়াল করতে পারি একজন বিসমিল্লাহ বলে শুরু করলেন ওই কাফেলার পেছন দিক থেকে আওয়াজ আসছে বিসমিল্লাহির রহমানির রহিম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা হযরত ওমর বাচ্চা ছেলের মতো ডুকরে কাঁদতে শুরু করলেন ওটার বাইরে হলো ওমর রে তুমি আয়াত শুনতে চেয়েছো আল্লাহর ভয়রা হে ওমর শুনে নাও অচিরি 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 তোমার সামনে একটা দিন আসে তত্তর করে আগিয়ে যেদিন ছোট বড় গুনাহ এবং ভালো আমলের বহির প্রকাশ ঘটে যাবে কেউ কোন করতে পারবে না আল্লাহ যখন সিঁড়ি চালিয়ে দেবে আপনার বন্ধ করার ক্ষমতা হবে না হযরত ওমর ডুকরে ডুকরে কাঁদছেন আর বলছেন আমার কান্না আল্লাহর হয়ে হয়েছে কেউ আছো কি কোরআনে আয়াত দিয়ে আমার কান্নাটাকে বন্ধ করবে পৃথিবীর কোন রচনা শুনবো না আল্লাহর কালাম পাকের আয়াত দিয়ে আমার কান্নাটা বন্ধ করো একই কণ্ঠে যে আওয়াজ শুনলো আয়াতটা ওই লোকটাই আবার আয়াত পড়ছে বিসমিল্লাহির রহমানির রহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ওমর রে তুমি নিজেকে আল্লাহর রহমত থেকে নৈরাশ করিও না নিজেকে আল্লাহর রহমতের গণ্ডির ভিতরে ভরে রাখো আল্লাহ বলেছেন হাদিসে কুদসির ভিতরে তার উপরে যে যেমন ধারণা করবে তার সাথে ব্যবহার সেই রকম হবে অতএব তুমি নিশ্চিত জেনে রাখো তোমার রব তোমাকে মাফ করবেন তার মানে পৃথিবীর সমস্ত মানুষ সমস্ত নারী সমস্ত পুরুষ সমস্ত জিন সমস্ত ইনসান একসঙ্গে যদি পাপে নেমে যায় আর নেকি একটাও না করে একটাও নেকি যদি না করে পাপে নেমে গিয়ে পাপ করতে করতে আসমান যদি ছাপিয়ে দেয় আল্লাহ রহমতের যে দয়ার দরিয়া আছে তুলনায় সামান্য কিঞ্চিত হবে রে সারা সমুদ্রটা আল্লাহ একটা মাছের দানা বরাবর পাপ করতে পারবে মানুষগুলো একসঙ্গে নেমে গেলে তাহলে আল্লাহর দয়া পাপের জন্মের থেকে অনেক বড় অতএব হে ওমর তুমি কাঁদিও না আল্লাহর দয়ার ভান্ডার অগাধ আছে তিনি দয়া নিয়ে বসবেন এর জন্য কবি নজরুল বলেছেন আল্লাহ তোমার কাছে বিচার চাই না দয়া চাই তোমার শোনো শোনো ইয়া ইলাহি শোনো শোনো ইয়া ইলাহি আমার জাত শোনো আমার নাজাত সেই কঠিন বিচারের দিন সেই কঠিন বিচারের দিন হিসাব আমি
চাহি না মওলা দয়া চাহি তোমার, শোনো মুনাজাত। রোজ হাসরে করতে যেদিন আল বিচার, রোজ হাসরে করতে বিচার, আল্লাহ যেদিন হবে কাজী, হাজার হাজার জাহান্নাম তোমায় দেখে ও গো মওলা জাহান্নাম যেতে রাজি। তুমি এত দয়াবান, একবার খালি তোমার চেহারাটা দেখবো, তারপরে তুমি জাহান্নাম দিলেও চলে যাব। তার মানে কবি নজরুল বলছে তোমায় দেখে হাজার বার জাহান্নাম যেতে রাজি। তার মানে শুনলেন এখানে একটা হাদিস লুকিয়ে রয়েছে, আল্লাহ যাদেরকে জাহান্নাম দেবেন তাদেরকে দেখবেন না। কোরআনে আয়াত বলছেন পেছনে আঁধারে সার্টিফিকেট দেবে, আর আল্লাহ নজর যার দেহের উপরে একবার পড়ে যাবে ওই দেহটা আর জাহান্নাম যাবে না। এই জন্য বলছি ইয়া আল্লাহ ইয়া মাওলা ইয়া কত দেখাবে বলে, রোজ হাসরে বান্দার তুমি কাছে ডাকবে বিচার করার ছলে। ইয়া মওলা তুমি দেখা দিবে বলে, রোজ হাসরে বান্দার তুমি কাছে ডাকবে বিচার করার ছলে। প্রেমিক বিনা কে বুঝিবে প্রেমের কার সাজি গো আল্লাহ, যেদিন রোজ হাসরে করতে বিচার তুমি হবে কাজী। তোমায় দেখে হাজার বার জাহান্নাম যেতে রাজি গো মওলা, দোজখে যেতে রাজি। অতএব আল্লাহর দয়া এত বড়, সারা বিশ্বের সমস্ত মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দিলে আল্লাহর বিরুদ্ধে কেউ কিছু করতে পারবে না। হযরত উমারের কান্নাটা বন্ধ হলো। আমি একটা কথা জিজ্ঞেস করব, আমাকে কেউ বলবেন না, উত্তর দিবেন না। আমি জিজ্ঞেস করব কিন্তু উত্তর নেওয়ার জন্য না, আপনারা চুপ থাকবেন। এ কেমন জিজ্ঞাসা? আমি একটা কথা জিজ্ঞেস করব, আমাকে উত্তর দিতে হবে না, চুপ থাকবেন। আর নিজের মনকে নিজে জিজ্ঞেস করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কত নম্বর প্ল্যাটফর্মে আপনি দাঁড়িয়ে আছেন, গাড়ি পাবেন কি পাবেন না। কান্না, মানুষ কান্না করলে শরীর থেকে কি বের হয়? চোখ থেকে বলেন কি বের হয়? চোখের পানি বের হয়, অশ্রু বের হয়। বাপজি, ও বাপজি, উমরে গামছা বেঁধে দেবে। বাপজি শুনে বসো, খানিক বয়ান শুনে। ও অনেক খেটেছেন আপনি, মাদ্রাসার জন্য প্রচুর কাজ করেছেন, এবার খানিক আপনি শুনে, নিজে খানিক লেন। হ্যাঁ বসে। এই লোকগুলো মহব্বতের মানুষ, এরা মাদ্রাসার জন্য অনেক দিন রাত খাটে। জালসা যেদিন ডেট হয়েছে সেই দিন থেকেই খাচ্ছে, আজও খাটবে। আর মানুষের কাছে কুন্ঠিতে পাগলা হয়ে থাকবে। এদের আবার কি আমাদের মধ্যে একটা আলাদা রাস্তা আছে, কাউন্টার আছে আলাদা। তো যেটা জিজ্ঞেস করবে বা বলবেন না সেটা হচ্ছে এই কান্না। আমার মা মরেছে কান্না করেছি, আব্বা মরেছে কান্না করেছি, স্ত্রী মারা গেছে কান্না করেছি, ছেলে মেয়ে মারা গেছে কান্না করেছি, আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে কান্না করেছি। কান্নার যতগুলো কারণ আছে, আমার মেয়ের অশান্তি চলছে, চোখে পানি এসছে কান্না করেছি, ছেলের অশান্তি হচ্ছে, যে কোনো কারণে মানুষ চোখ দিয়ে পানি বের করে, নাম কান্না। কিন্তু আমি প্রশ্নবাচক কথা বলছি, উত্তর দিতে হবে না। একবার নিজের মনকে জিজ্ঞেস করেন, যার যতটা বয়স হলো, 20, 30, 40, 50, 60, 70, 80, 100, যার যত বয়স, কোনদিন কি জাহান্নামের ভয়ে কান্না করেছি? নির্জনে একবার। যদি কান্না করেছি তা আমি মুমিন, যদি না করেছি আমি মুমিন নই। ইযা যিকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের গুণ হচ্ছে ও কাঁদবে,
হযরত উমর কাঁদছেন, আর উমরের জন্য ফয়সালা কি আছে? আল্লাহর রাসূল বলেছেন, লাউ কানা বাদি নবিয়ান কানা লাহু উমর, আমার পরে যদি কেউ নবী হতো সেই হযরত উমর হতো। এই লোকটা কাঁদছে, কোয়ালিফাই দেখেন। আমরা কোনদিন কাঁদি না, অবহেলার জগতে চলে এসেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়া নুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি। সূর দুইবার ফোঁকা হবে, ইসরাফিল সূর দুইবার ফুঁকবেন, ইসরাফিল সূর দুইবার ফুঁকবেন। কোন হাদিসে আছে তিনবার, একবার নয়। প্রথম সূর যখন ফুঁকবে বিশ্বটা ময়দানে পরিণত হয়ে যাবে, না থাকবে গাছপালা, নদী নালা, না থাকবে অট্টালিকা, বাড়ি, বড় বড় টাওয়ার, রোড, সব ধ্বংস হয়ে একটা ধ্বংসস্তূপ মাটিতে পরিণত হয়ে থাকবে। আপনি আমি মাটির নিচে থাকবো, বড় বড় বিজ্ঞানী মাটির নিচে থাকবে, আলেম ওলামা নবী পর্যন্ত মাটির নিচে ঢাকা পড়ে যাবে। সমস্ত একটা পিপুলিকা আর একটা পুপিলিকা, কোন পুত্র থেকে পুত্র প্রাণী বেঁচে থাকবে না, সব শেষ হয়ে যাবে। আল্লাহ এখানে একটা শব্দ বের করেছেন কোরআনের ভিতরে, ইল্লা মান শাআল্লাহ, ইল্লা মান শাআল্লাহ। এর বাংলা অর্থ হচ্ছে আল্লাহ যাকে চাইবেন, আল্লাহ যাকে চাইবেন মানে সবাই ধ্বংস হবে, আল্লাহ যাকে চাইবেন সে হবে না। তার মানে নিশ্চয়ই আল্লাহ কাউকেও চাইবেন, সেই চাওয়াটাকে বিভিন্ন তাফসীর এসেছে চারজন ফেরেশতা, কেউ বলছে আরশ ধরে আছে 8 জন ফেরেশতা। বিশ্বস্ত সহিহ সানাদ সূত্রে যে তাফসীরটা পাওয়া গেছে সেটা হচ্ছে একজন নবী ধ্বংস হবেন না, তিনি বেহুশ হবেন না। সেই নবীটার নাম হলো নবী মূসা আলাইহিস সালাম। আল্লাহর আরশের পায়া ধরে দাঁড়িয়ে থাকবেন। কতদিন কতদিন, কত রাত, কত মাস দাঁড়িয়ে থাকবেন, তার তাফসীর হচ্ছে 40 বছর দাঁড়িয়ে থাকবেন। অর্থাৎ কবরে সব থেকে কম সময় যে শুবে 40 বছর। পৃথিবীতে দিন ধ্বংস হবে, আপনি আমি মাটির নিচে কতদিন থাকবো নীরব ভাবে। পৃথিবীটা শূন্য অবস্থায় থাকবে, কোনো প্রাণী অক্সিজেন থাকবে না, চাঁদ উঠবে না, সূর্য উঠবে না, ডুববে না, দিবারাত্রি হবে না। 40টা বছর পার হবে। সুম্মা নুফিকা উখরা, সুম্মা নুফিকা ফীহি উখরা। এরপর আল্লাহ দ্বিতীয় সূরের কথা বলছেন, যখন দ্বিতীয় সূর শুরু হবে, ফাইদা হুম কিয়ামুন, যখন বাদুলি পোকাগুলো পিপুলিকার পর হলে যখন ভুর 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 করে বের হয় মাটি থেকে, ওইভাবে দ্বিতীয় সূর ফুঁকলে সমস্ত মানুষ মাটি ছেড়ে কবর থেকে উঠবে। 1 নম্বরে উঠবে কে? প্রথম নম্বরে যিনি সর্বপ্রথম উঠবেন কিয়ামতের ময়দানে, সকলে মহব্বতের সঙ্গে নামটা লিখো, তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে কারকুল বাকিওয়ালারা উঠবে। এই উঠতে উঠতে সারা বিশ্বের মানুষ উঠবে। ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, উঠে চারিদিকে তাকাবে সবাই। বাড়ি নাই, ঘর নাই, কিছুই নাই, শুধু মানুষ আর মানুষ। কি ব্যাপার? জিন আর গরু ছাগল নাই, গাছপালা নাই, চা বাগান নাই, নাই তো অট্টালিকা, সে ঘরটা কিছুই নাই। চারিদিকে তাকাবে,